নমস্কার বন্ধুরা, সঙ্গীতা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে বানাবো কাতলা মাছের রেজালা। তো আমি এখানে কাতলা মাছটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। আর এখানে আছে আপনার চালমগজ, কাজু বাদাম আর পোস্ত বাটা। এখানে হচ্ছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে ফেটানো টক দই আছে। তো আমি মাছটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। যেহেতু এটা একটা মোগলাই রান্না, তো এর মধ্যে হলুদটা যাবে না, যার জন্য আমি নুন মাখিয়ে রেখেছিলাম মাছে। তো মাছটা আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আপনাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন আমার। তো আমি ভালো করে মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি মাছটা উল্টে দেবো ভালো করে। এই রেসিপিটা আপনার খুবই ভালো লাগে খেতে, ভাত দিয়ে হোক, পোলাও দিয়ে, ফ্রাইড রাইস, যে কোনো জিনিস দিয়ে আপনি খেতে পারবেন। খুব সুন্দর হয় রান্নাটা খেতে। আপনারাও করে খাবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার মাছটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি মাছটা এবার আস্তে আস্তে তুলে নেব। পরবর্তী মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আমার বরমশাই এইভাবে মাছ রান্না করলে খুব ভালো খান। ইনফ্যাক্ট আমার বাচ্চারাও খুব ভালো খায়। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আমার পাশে থেকে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমি এই কথাটা বারবারই তোমাদের কাছে বলি, মানে কী বলবো আর। আমি এইভাবে মাছটা আরেকবার ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার মাছটা এপিটটা হয়ে গেছে, আমি উল্টে দেবো মাছটা ভালো করে। ভালো করে দুটি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি অন্য জিনিসগুলো অ্যাড করব। কোনো রকম ভুলচুক হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দেবেন সবাই। বুঝতে পারছেন যে আমি একদমই নতুন, আমি মানে আগে কোনোদিনও করিনি, বাট আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনাদের মতামত জানাবেন, কোনটা ভুল হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, মানে ঠিক হচ্ছে। অবশ্যই আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করব। গরম মশলাটা ভালো করে ভেজে নেব, গরম মশলাগুলো অ্যাড করে। কারণ মশলাটা যতটা ভাজবেন মশলাটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে এলাচ, ছোটো এলাচ, কটা দারচিনি, কটা লবঙ্গ, কটা শুকনো লঙ্কা, একটুখানি জয়িত্রী আর কিছু গোলমরিচ। তো আমি এই গোলমরিচগুলো সব ভালো করে ভেজে নেব। এটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে, ততক্ষণ একটা লো ফ্লেমে ভাজবো আমি। এটা ভাজা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি এবার অ্যাড করে দেবো এর মধ্যে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজের কালারটা না চেঞ্জ হচ্ছে। নেক্সট আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। তো এটাও ভালো করে ভেজে নেব, কারণ এটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, চালমগজ আর পোস্ত বাটাটা। আমি দিয়ে দিলাম চালমগজ, কাজু বাদাম আর পোস্ত বাটাটা। এটা ভালো করে দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এইভাবে করবেন যেভাবে আমি করছি। তো বলবেন আমাকে অবশ্যই। দেখুন এটা আমি ভালো করে এবার এটা মিক্সড করে নেব এটার সাথে। তো আমি বাটিটা ধুয়ে কিছুটা জলের মধ্যে অ্যাড করে দেবো। যেহেতু এটা কাজু বাদাম আছে আর পোস্ত আছে, তো তলায় লেগে যাওয়ার ভয়টা বেশি থাকে। তো আমি মধ্যে কিছুটা জল অ্যাড করে নিচ্ছি। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ভালো করে কষতে দেবো। যতটা পারবেন এটাকে হাত মানে খুন্তিতে নাড়াতে থাকবে, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। ভালো করে এটা নেড়ে চেড়ে দেখুন
কত সুন্দর হয়ে এসছে জিনিসটা, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। তো আমি এর মধ্যে টক দইটা এবার অ্যাড করে দেবো, ফ্যাটানো টক দই। এবার এটাকে ভালো করে কষে নেবো, আবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করবো। দেখুন কি সুন্দর কালারটা এসছে, এটা কালারটা খুব সুন্দর এসছে। আমি এভাবে মাছগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দেবো, খুব সাবধানে ছাড়বেন, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। মাছগুলো ভালো করে মিশিয়ে নেবো ঝোলের সাথে। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন, মানে আপনারা যেরকম পছন্দ করেন। আমাদের বাড়িতে যেরকম একটু মাখা মাখা পছন্দ করে, তো আমি ওর জন্য জলটা অল্পই অ্যাড করেছি এর সাথে। আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমি একটু ঢেকে দিলাম 5-10 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো। তো আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। একটু আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তো আমি এখন নুনটা অ্যাড করে দিচ্ছি এর সাথে। ভালো করে মিশিয়ে নেব, নাহলে ভালো লাগবে না। কথায় কথায় নুনটাই দিতে ভুলে গেছিলাম আমি ওর জন্য এখন নুনটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে ঢাকনা খুলে নেবো আমি এবার। 5 মিনিট হয়ে গেছে আমার। তো আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে কিছুটা জায়ফল ক্রাশ করে রেখেছিলাম, তো আমি জায়ফল ক্রাশটা দিয়ে দেবো এর মধ্যে। আর 1 চিলি মতন কেওড়া জল দিলাম, কেওড়া ওয়াটার। আর জায়ফল এটা যেটা ক্রাশ করে রেখেছিলাম ওইটা দিলাম। এটাতে আপনার একটা মোগলাইয়ের সেন্ট আসবে, খুব সুন্দর সেন্ট আসবে কেওড়া জলটা দিলে পরে। আর যেহেতু জায়ফলের ক্রাশ করে রেখেছিলাম সেটা দিলাম। তো খুব সুন্দর। এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিতে পারেন। আমি এখানে কিছুটা ঘি অ্যাড করে দিলাম, এটা অবশ্যই দেবেন, এটা না দিলে আপনার টেস্টটা আসবে না, আপনারা বুঝতে পারবেন না। আমি এবার এটা একটুখানি দমে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এটা মানে আমি গ্যাস অফ করে দিয়েছি, গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা দমের জন্য 5 থেকে 6 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো। তারপরে এটা রেডি হয়ে যাবে। তো আমার দেখুন জিনিসটা কেমন লাগছে দেখতে। আমি যেহেতু ঝোলটা অল্প দিয়েছি, এটা মাখা মাখা টাইপের হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতন করতে পারেন। তো আমি এটা ঢেকে দিলাম, আমি গ্যাসটা অফ করে দিলাম কিছু সময়ের জন্য এটা। তো আমি 5 মিনিট পরে এটা খুলে নিলাম। দেখুন জাস্ট ওয়াও, কত সুন্দর হয়েছে দেখুন জিনিসটা। তো আমি এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। আমি এটা আমার পাত্রে ঢেলে নিলাম এখন। আপনারা জাস্ট দেখুন এটা কত অসাধারণ লাগছে দেখতে। তো আমার রিকোয়েস্ট রইল আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে।